সেই ভালো লাগে। কেশুরা তুমি দেখতে যেমন সুন্দর, সবকিছু সেই রকম লাগছে। আপনার লজ্জা করলো না? কোনো লজ্জা নাই। আপনি আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে এরকম একটা নোংরামো কাজ করলেন। তুমি বন্ধুর কথা বলো, তোমার কি মনে হয় শুভ তোমাকে ভালোবাসে? বাবু, কি ব্যাপার, এতক্ষণ লাগে আসতে? সে কখন থেকে তোমার জন্য আমি এই জায়গায় ওয়েট করতেছি। দেখো আমি না ক্লাস ফাঁকি দিয়ে অনেক কষ্ট করে তোমার কাছে আসছি, আর তুমি আমার সাথে এখন রাগ করবো বলো? তুমি তো আমার কাছে ক্লাস ফাঁকি দিয়ে আসবা, কারণ তুমি আমাকে ভালোবাসো। আর আজকে তোমাকে নিয়ে আমি এমন একটা জায়গায় যাব না, তুমি যাওয়ার পরে অবাক হয়ে যাবা। কি এমন জায়গা, আর কোথায় এটা যে গেলে আমি অবাক হয়ে যাব? আরে বাবা, আজকে আমি আমার এক বন্ধুর বাসায় তোমাকে নিয়ে যাব। বন্ধুকে অনেক কষ্টে ম্যানেজ করিয়েছি। চলো, এখন তোমাকে নিয়ে আমি আমার সেই বন্ধুর বাড়িতে যাব। আহা, এত তাড়া কিসের? এখানে কিছুক্ষণ থাকি না? আরে বাবা, এটা তো খোলামেলা জায়গা। এখানে না পারবো তোমাকে একটু আদর করতে, না পারবো তোমাকে একটু ভালোবাসতে, সবাই দেখে ফেলবে। তার চাইতে রুমে চলো, এটা নিরাপদ জায়গা। কেউ দেখবে না, একটা কিস করো না। শোনো, এখানে কিস করবো না, তুমি আমার সাথে আমার বন্ধুর রুমে চলো, তারপরে তোমার কত কিস লাগে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। বন্ধুর রুমে তো যাবই, যদি পরে ওখানে কোনো সমস্যা হয়? আরে বাবা, আমি কে তুমি জানো না? আমাকে তুমি চিনো না? আমি থাকতে কিসের সমস্যা? চলো। শোনো, তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি বলেই তো তোমার সাথে আমি প্রেম করি, তাই না? আর এই ক্লাস ফাঁকি দিয়ে আব্বু আম্মুকে কত মিথ্যা কথা বলে তোমার কাছে আসি, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে বাবা, সবই তো বুঝতে পারছি। আমি কি তোমার ভালোবাসি না? আমি তোমার ভালোবাসি বললেই তো আমি আমার বন্ধুরে বলছি যে রুমটা খালি করে দিতে। চলো, আমি আমার বন্ধুর রুমে নিয়ে যাই, তারপরে বাকি কথা হবে। আচ্ছা চলো। চলো। আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? এই একটু একটু ভয় পাচ্ছি। আরে আজব, কিসের ভয়? আমি আছি না। আর এই বাড়িটা পুরো এখন ফাঁকা। আমার বন্ধুর বাসা, আমার বন্ধুর আব্বু আম্মুও নেই। আর বন্ধুকে একটা কাজের ছিল অনেক দূরে পাঠিয়েছি, ও আর এখন আসবে না। তাই এই মুহূর্তটা শুধু তোমার আর আমার। তারপর যদি চলে আসে? আরে বাবা, বন্ধু আসবে কোথায়? দেখো না দরজা লাগানো, আসলে তো বাইরে থেকে নকই দিবে। আর এই সময়টা আমরা কথা বলে নষ্ট করে যাচ্ছি না। শোনো না, আমি তোমাকে না সত্যি অনেক ভালোবাসি। আর ভালোবাসি বলে তোমাকে আজকে এখানে নিয়ে আসছি। আর তোমাকে এখানে কিসের জন্য নিয়ে এসে তুমি তো বুঝতেই পারছো। তুমি শুধু একাই ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না? আর যদি তোমাকে ভালো নাই বাসতাম, তাহলে তোমার এক কথায় তোমার বন্ধুর বাড়িতে আসতাম আমি? না, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তার জন্য তুমি আমার ডাকে চলে আসছো। আর এটা একটা কথা বলবো তোমাকে? বলো। আচ্ছা, আমাকে কবে বিয়ে করবে তুমি? বিয়ে? আরে বিয়ে তো করবোই। তুমি মাত্র কলেজে উঠলা, ইন্টার কমপ্লিট করো, আর আমিও একটা চাকরি বাকরি নেই, তারপর আমরা বিয়ে করে ফেলবো। বিয়ে নিয়ে কোনো টেনশন করো না। কি ব্যাপার শুধু? তোমাকে বিয়ের কথা বললাম বলে মনে হলো তুমি একটু ঘাবড়িয়ে গেলে। না, বুঝতে তো পারছো, এখন কামার রোজগার তেমন নেই, তেমন কোনো ইনকাম করি না। এই মুহূর্তে যদি বিয়ে করি তাহলে আমি তো নিজেই চলতে পারি না, তোমাকে কি করে চালাবো? তার জন্য বললাম। আচ্ছা বাদ দাও না, আমরা কিসের জন্য এই জায়গায় আমাদের অযথা সময়গুলো নষ্ট করছি? চলো আমরা আমাদের কাজ করি। তারপরও না আমার মনে ভয় করতেছে। আরে বাবা, কিসের ভয়? এখানে শুধু তুমি আর আমি, তাছাড়া আর কেউ নেই। পরে কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না। বন্ধু ভালোই তো। কি রে, মজা করতেছস? তুই এইখানে হঠাৎ করে চলে আসলি, বলা নেই কওয়া নেই? আসলাম, এসে দেখলাম মজা মারতেছস। আমি তো তোমাকে বললাম যদি কেউ চলে আসে। আর ব্যাপার না, আমার বন্ধু। আচ্ছা তুই কাজ কর, তুই বাইরে যা, আমি আসতেছি। আরে দাঁড়া, একা একা মজা মারলি, আমি বাসাটা দিয়ে গেলাম। আমার একটা পাওনা আছে না? আরে বাবা, তোর পাওনা, তোকে আমি কিছু টাকা দিচ্ছি, তুই যা। আরে টাকা লাগবে না, টাকা দেখি সবকিছু হয়। শোন, মজা তুইও খাইছস, আমিও খাই। আর তোর তো বউ না, বুঝস না কি লিগে মাগনা মাগনায় বাসাটা দিছি। এই কি বলছিস? ও আমার গার্লফ্রেন্ড, ওকে আমি তোকে দিব মানে? গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যাই হোক, বিয়ে করে বউ তো না, বুঝতে হবে। মামা রুমটা কি মাগনা দিছি? দেখ,
তুই আমাকে রুম দিয়েছিস, তার জন্য তোকে আমি টাকা দিয়ে দিব। তার মানে তো এই না যে আমার গার্লফ্রেন্ড তোকে দিতে হবে। শোন, আমার টাকা পয়সা কিছুই লাগবে না, আমার তোর গার্লফ্রেন্ডে যাবো। আর তুই যদি রাজি না হস ভালো ভালো, আমি সব কিছু সবার এবং তোর এলাকায় সবাই বলে দেবো। এখন তোর গার্জেনও বলবো, কোনো বার তিন করবি না, এখন চলে যা, তোর গার্লফ্রেন্ড আমার লাগবে। দেখ তুই কিন্তু আমার বন্ধু, তুই কিন্তু আমার সাথে এই কাজটা করতে পারিস না। সবই পারি, না হলে সব কিছু তোর ফ্যামিলিতে আমি বলে দেবো। এবার ভাইবে দেখ তুই কি করবি। শুভ, উনি কি বলতেছে এগুলা? দেখো, এখন যদি তুমি ওনার কথা রাজি না হও, তাহলে তো তোমারও মান সম্মান আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। বন্ধু এক কাজ কর, আমি বরং যাই, তুই তোর কাজ কর। শুভ, আচ্ছা, যা। দেখুন কি ভালোই তো মজা মারলা। আমি শুভকে অনেক ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা বুঝলাম, ভালোবাসা একা কারো না, যখন যা থাকে তখন। আর ও যদি তোমাকে ভালোবাসতো তাহলে আমার কাছে দিয়ে গেত না, বুঝছো? মানে? এখন চুপচাপ বসো। আমি শোনো, তুমি যদি আমাকে না দাও তাহলে এতক্ষণ যা করছো সব কিছু তোমার ফ্যামিলিকে বলে দেব এবং এলাকার সবাইকে বলে দেব। তখন তোমার কি অবস্থা হইব? না না, এরকম সর্বনাশের কথা বলবেন না, আমার মান সম্মানের ভয় আছে। আসলে আমি শুভকে অনেক ভালোবাসি। তুমি শুভকে ভালোবাসো, তোমার ভালোবাসা দেখছো? নিজের মান সম্মান এসে গো আমাকে ঠিকই তোমারে দিয়ে গেছে। এবার বুঝো ভালোবাসা আসলে কিছু না। তুমি যদি আমার কথায় ভালো বলে রাজি হও তাহলে তোমার মান সম্মানে বাঁচবে, সবই বাঁচবে, বাট আমাকে খুশি করতে হবে। রাজি? ভেবে দেখো, পথ তোমার একটাই। আরে আমারও তো তোমাকে ভালো লাগে, বুঝতে পারছো? কি দিবে না আমি সব কিছু? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজি তো? আচ্ছা, লক্ষ্মী মেয়ে, তো সুন্দর কিউট একটা মেয়ে, তুমি কেন এত মন খারাপ করো? তাহলে সবকিছু হয়ে যাক। ঠিক আছে। ওকে, কি সুন্দর তুমি দেখতে, লক্ষ্মী একটা মেয়ে। ওরে আমার সোনা, চল চল চল। সেই ভালো লাগে লক্ষ্মী সোনা, তুমি দেখতে যেমন সুন্দর সবকিছু সেই রকম লাগছে। আপনার লজ্জা করলো না? কোনো লজ্জা নাই। আপনি আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে এরকম একটা নোংরামো কাজ করলেন? তুমি বন্ধুর কথা বলো, তোমার কি মনে হয় ওই শুভ তোমাকে ভালোবাসে? মানে? ভালো যদি কেউ বাসে, তার জান চলে এলো কখনো তার গার্লফ্রেন্ডকে দেবে না। তুমি মানব চিনতে ভুল করছো। এর থেকে তুমি আমাকে লাভ করো, সারা জীবন আমারই থাকবে এবং আমি তোমাকে ভালোবাসবো ওর থেকে বেশি। তার মানে এটা শুভ একটা প্ল্যান ছিল? হ্যাঁ, আরে বদ্ধু মেয়ে, জাস্ট একটু মাথাটা খাটাও। ছি, যাকে এতটা ভালোবাসছি মন প্রাণ দিয়ে, সে কিনা শেষ পর্যন্ত আমাকে অন্যের হাতে দিয়ে গেল। জি, এটার নামই হলো পুরুষ মানুষ, বুঝতে পারছো? এখন থেকে আমাকে ভালোবাসবা, আমি ওর মতো না। আমার জান চলে গেলে তোমার কাউকে হইতে দেবো। শোনো, তুমি রাগ করো না, আমি যে তোমাকে ভালোবাসা দিচ্ছি এটা শুভ কখনোই দেবো না, কারণ কে ভালোবাসতে তার গার্লফ্রেন্ড কেউ দিতে পারে না, জান চলে গেলে দেবো না। সো যাই হোক, অনেক ক্লান্ত হয়ে গেছো, এখন বাসা যা ফ্রেশ ট্রেশ হোক, দেন আবার কথা হবে। দেখো, আর এখন থেকে আমি শুধু তোমার, বুঝতে পারছো? আমি তোমাকে রিয়েল লাভ করি। চাও? তাহলে আমি এখন বাসায় যাই। হ্যাঁ যাও, তোমার আবার আব্বা আম্মা তোমাকে মানে খোঁজার জন্য লোক পাঠাবে। হ্যাঁ যাও, তাতে যাও। যাক মামা, সে একটা খাওয়ান দিলাম আজকে, পোল্ট্রিও হইলো, মজাও পাইলাম, গার্লফ্রেন্ডও পাইলাম।